আন্দোলনে শরিক হয়নি, কিন্তু তার মোবাইলে আন্দোলনের ছবি ভিডিও পাওয়া গিয়েছে। সেজন্য রামপুরা থানার বাড্ডার ওছিরা 50 জন ব্যক্তিকে আটক করেছে। কিসের জন্য তাদেরকে আটক করা হয়েছে, কেন তাদেরকে থানায় নিয়ে টর্চার করা হচ্ছে, সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করে অন্যকে সাবধান করার অনুরোধ জানানো যাচ্ছে। এই ভিডিওটা দেখে যাতে সতর্ক হতে পারে সাধারণ জনগণ। মোবাইল ফোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছবি পেয়ে কারফিউ তৃতীয় দিন গত সোমবার খিলগাঁও রেলগেট এলাকা থেকে অন্তত 5 জনকে আটক করেছে পুলিশ। তাদের ফোনে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ভিডিও এবং ছবি পাওয়া গিয়েছে। তাদের প্রকাশ্যে লাঠি পেটা, চড় থাপ্পড় মারা হয়েছে। 24 থেকে 25 বছর বয়সী এক যুবককে লাঠি দিয়ে পেটাচ্ছে পুলিশ। কারণ জানতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান তার ফোনে আন্দোলনের ভিডিও রয়েছে। সন্দেহ হচ্ছে তিনি রামপুরা সহিংসতায় অংশগ্রহণ করেছিলেন। ওই যুবক জানান তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিব রহমান, বাসা রামপুরা রোডে। তিনি একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে চাকরি করেন। মোবাইল ফোনে আন্দোলনের ছবি বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন বাসা থেকে রামপুরা ছাত্র আন্দোলনের সময় তিনি কিছু ভিডিও করেছিলেন, তবে আন্দোলনে অংশ নেননি। খিলগাঁও রেলগেট এলাকায় রিকশা যাত্রীদেরকে দাঁড় করিয়ে মোবাইল ফোন চেক করেছিলেন পুলিশ। যার মোবাইলে আন্দোলনের ছবি এবং ভিডিও পেয়েছে তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাকে সন্দেহ করা হচ্ছে তাকে লাঠিচার্জ করা হচ্ছে, আর যাকে সন্দেহ করা হচ্ছে না তাকে ছেড়ে দিচ্ছে। যেসব সাধারণ মানুষদেরকে পুলিশ আটক করেছে তাদের বক্তব্য হলো তারা আন্দোলনে শরিক ছিল না। আন্দোলন চলাকালীন সময় তারা আন্দোলন দেখতে গিয়েছিল। তখন রাস্তার পাশে দাঁড়িয়ে যেসব ভিডিও ফুটেজগুলো তারা ধারণ করেছে, যেসব ফটোগুলো ধারণ করেছে, সেগুলো ফেসবুকে পোস্ট বা হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। তারা তো রাস্তায় সাধারণ 8-10টা মানুষের মতন চলাফেরা করতেছিল। তাদের সামনে আন্দোলন পড়েছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। একজন রিপোর্টার যুবক আটকের বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার এসআই ওবায়দুল সমকালকে জানান, আমার সন্দেহে সহিংসতা আন্দোলনে যুক্ত হতে পারে এমন সন্দেহ যাচাই বাছাইয়ের জন্য সকালে 3 জনকে থানায় নেওয়া হয়েছে। দুপুরে আরো 2 জনকে আটক করা হয়েছে। যাদেরকে ধরা হয়েছে তাদের কেউই ছাত্র না, সহিংস আন্দোলনে অংশ নিতেছেন বলে ধারণা তাদের। সোমবার সকালে আশরাফুল আলম নামের এক যুবককে আজমপুর মোড়ের সড়কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার ফোন যাচাই করে আন্দোলনের ছবি দেখতে পেয়ে পুলিশ তাকে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। সন্ধ্যা 6:30টার সময় ওই এলাকায় অন্তত 50 জন সাধারণ মানুষকে আটক করে পুলিশ। তাদেরকে থানায় নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো বন্ধুরা, সবাই সতর্ক থাকবেন। যারা রাস্তার ভিতরে বের হবেন, আপনার মোবাইলে যদি আন্দোলনের কোনো ছবি বা ভিডিও থাকে তাহলে অবশ্যই সেই ফোনটা ঘরে রেখে আসবেন, তা না হলে সেফটি কোনো জায়গায় রেখে আসবেন। কারণ আপনি যদি আন্দোলনে শরিক হয়েও না থাকেন, বা আপনি জানালা হোক বা দরজা হোক, যেখান থেকে আপনি যে ধরনের ফুটেজ কালেক্ট করেন না কেন, পুলিশ যদি সেটা জানতে পারে তাহলে আপনাকে সাথে সাথে আটক করে দিবে।